গুলি খাইছে একটা। না, এটি কোনো সিনেমার অভিনয় না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদকে ঠান্ডা মাথায় পরপর ৩টি গুলি করে শেষ করে দিল ফ্যাসিস্টের দোসর রক্ত পিপাসু হায়নার দল। এটি ছিল ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঘটনা। তবে মূল ঘটনার সূত্রপাত হয় ১ জুলাই ২০২৪ সাল থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। ক্রমেই তা ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। জুলাই মাসের ৮ তারিখে সংগঠনটি ৬৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে ২৩ জন ছিল সমন্বয়ক এবং ৪২ জন ছিল সহ সমন্বয়ক। আন্দোলনের মাত্রা তীব্রতর হয় ১৪ জুলাই থেকে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লক্ষ্য করে দায়িত্বজ্ঞানহীন একটি মন্তব্য করে বসেন। তিনি বলেন, তো কোটা আর মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। ঠিক এমন একটি মন্তব্যে শিক্ষার্থীদের রক্তে যেন আগুন ধরে যায়। ফুঁসে উঠে সারা দেশ। নতুন নতুন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জে সর্বত্রই আন্দোলনের ছোঁয়া। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তীব্র থেকে তীব্রতর হতে থাকে আন্দোলন, অথচ ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোনরূপ নমনীয়তার লক্ষণ দেখা যায় না। উল্টো সরকারের মন্ত্রী এমপিরা ঠাট্টা রসিকতার সাথে উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করে। সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। ৫ই মে হেফাজত কিরকম একটা সমাবেশ করেছিল শাপলা চত্বরে মতিঝিলে, আপনাদের মনে আছে? রাত 12টার সময়, 12টার পর থেকে 1টার পরে 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। শাপলা চত্বর পরিষ্কার হলো। শাপলা চত্বর হলো স্যান্ডেলের। এসব উস্কানিতে নিজেদের চিরাচরিত অবয়ব নিয়ে মাঠে নেমে পড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং হেলমেট বাহিনী। আর পুলিশ তো সাথে আছেই, রীতিমতো সারাটা দেশ জুড়ে তাণ্ডব চালাতে থাকে। ছোট্ট শিশুটি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী, পুরুষ, ছাত্র, অছাত্র
কেউ রক্ষা পায়নি এই হায়নাদের হাত থেকে। জুলাই বিকেল ৫টা রাজধানী রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে দুই যুবক। হেলমেট পরে হাতে লাঠির সোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড়ে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এভাবেই চলতে থাকে নৃশংসতা, আর প্রতিদিনে প্রাণ হারাতে থাকে শত শত ছাত্র জনতা, আহত হতে থাকে হাজারো মানুষ। কিন্তু তাতে কি? দেশপ্রেমের সামনে গোলা বারুদ কি আর টিকে থাকতে পারে? কালো হয় কালো হয়। ছাত্র জনতার সাহস আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ। স্কুল শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, শিল্পী সমাজ সবাই যুক্ত হয় এই আন্দোলনে। বিগত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এত বড় জাতীয় ঐক্য আমরা আর কখনো দেখতে পাইনি। ছাত্রছাত্রীদের গায়ে গুলি কেন? যে বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি যত্রতত্র দেবেন না। আমি নিজে বলতাম যে এই জেলার সঙ্গে বিক্রম দেবেন, কিন্তু এখন আমার সেরূপ করতে হয় কি দেখাবো তাদের অগম্য সাহস, দেশপ্রেম। সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখেছি। সাথে পালানো শুরু হয়েছে। সুতরাং আমরা এই খুনি হাসিনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এক দফা পূরণ না হয়। তোমাদেরকে 17-18 বছর যাবৎ ভোট দিতে দেয় না, তোমাদের সম্পদ বিদেশে পাচার করে। প্রধানমন্ত্রীর জীবন হয় 400 কোটি টাকার মালিক, আইটি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? তিনি বলেছিলেন তিনি পালাবেন না, কারণ তিনি জানতেন তিনি তার পতনের সকল ছিদ্র বন্ধ করে দিয়েছেন। কিন্তু তিনি জানতেন না
একটি ছিদ্র ঠিকই রয়ে গিয়েছে, আর সেই ছিদ্রটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তিনি জানতেন বিগত 15 বছরের দুঃশাসনে বহু অঘটন, বহু অপকর্ম তিনি সহজেই হজম করেছেন, কিন্তু তিনি জানতেন না আসলে তিনি কিছুই হজম করতে পারেননি। সকল কিছুই স্তরে স্তরে জমা হয়ে আছে, যা এখন তাকে তিলে তিলে শেষ করে দেবে। যাই হোক, তার যা হবার হবে। আমরা তো হারালাম বহু তাজা প্রাণ। গত 9 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল এই আন্দোলনে নিহত হয়েছে অন্তত 631 জন আর আহত 19,200 জন। আবার 31 অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি জানায় নিহতের সংখ্যা 1,581 জন। এই সংখ্যাটি নির্দিষ্ট করা সম্ভব না, কারণ এখনো অনেকেই হাসপাতালে প্রাণ হারাচ্ছে। সব মিলে দেশপ্রেমের পরীক্ষায় ছাত্র জনতা সহ আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুতরাং আল্লাহর সাহায্য যথারীতি চলে এসেছে, আর সাথে আসলো বিজয়। আলহামদুলিল্লাহ। এই তথ্যচিত্রটি আয়োজন করা হয়েছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা এর পক্ষ থেকে। আর এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ মুস্তফা ভূঁইয়া, সহকারী শিক্ষক। সকলকে ধন্যবাদ।